হিলি স্থলবন্দরের গুদামে স্তূপ হয়ে পড়ে আছে ভারত থেকে আসা শত শত টন আমদানিকৃত পণ্য। তবে এসব পণ্য সচল বাণিজ্যের অংশ নয়, দীর্ঘ ১৬ বছর ধরে রয়েছে খালাসের অপেক্ষায়। আইনি জটিলতায় পড়েছে কাস্টমস কর্তৃপক্ষ, বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। বাইরে পণ্যবাহী ট্রাকে দীর্ঘ জট থাকলেও হিলির স্থলবন্দরের ভিতরে চিত্রটা একদম ভিন্ন। গুদামগুলোতে পাহাড় সমান স্তূপ হয়ে আছে ভারত থেকে আসা শত শত টন আমদানিকৃত পণ্য। তবে এগুলো কোনো সচল বাণিজ্যের অংশ নয়, বরং গত ১৬ বছর ধরে এখানে জঞ্জাল হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার সম্পদ। মাল গোডাউন ভর্তি হয়ে থাকতেছে, মাল নামার জায়গা হচ্ছে না। মালটা তাড়াতাড়ি অকশনে যদি সেল করে তাহলে তাড়াতাড়ি গোডাউনটা খালি হয়ে যায়। কাস্টম করে মাল আনলোড করতে লাগবে, আনলোড করার পর লোড দিতে হবে বাংলা গাড়িতে। তো আনলোড যে করবো গোডাউনে, ওয়ার হাউসে তো জায়গা নাই। ২-৪-৫ বছর রয়ে যাচ্ছে পোর্টে, সেই মালগুলোর ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। সেটা না হচ্ছে দেশের কাজে লাগতেছে, না হচ্ছে ইম্পোর্টারের কাজে লাগতেছে, সম্পূর্ণ টাকাটাই আমাদের ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। কাপড় প্রশোধনী থেকে শুরু করে ছোট বড় নানা মেশিনারিজ কিনে এই তালিকায়। আমদানিকারকদের সাথে আইনের লড়াই আর আমদানিতান্ত্রিক জটিলতায় এসব পণ্যের খালাস প্রক্রিয়া থমকে আছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় অধিকাংশ পণ্যের গুণগত মান নষ্ট হয়েছে। পিছনে যতগুলো মালামাল দেখতেছেন, এই মালামালগুলো সবগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে। সামনে ওই পাশে আছে, ওই পাশে আছে, বিভিন্ন সাইডে মালামাল দীর্ঘদিন পড়ে আছে। এ বিষয়ে কাস্টমসকে একাধিকবার বিভিন্ন সময় চিঠি দ্বারা বিভিন্নভাবে, মৌখিকভাবে চিঠি দ্বারা বিভিন্নভাবে জানানো হয়েছে, কিন্তু তারা এ বিষয়ে কোনো তারা আগ্রহ দেখায় না। পণ্যগুলো সঠিক সময় নিলামে তোলা সম্ভব হলেও সরকার পেত কোটি কোটি টাকার রাজস্ব। অথচ এখন রাজস্ব তো দূরে থাক, বন্দর কর্তৃপক্ষ এসব পণ্য থেকে প্রাপ্ত নিয়মিত মাসুল থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দীর্ঘদিনের এই স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘ আইনি বাধা কাটিয়ে শীঘ্রই পণ্যগুলো নিলামে তোলার প্রক্রিয়া চলছে। আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি যে এগুলো কি ইনভেন্টরি করা আছে কিনা, তালিকা করা আছে কিনা। ইতিমধ্যে আমরা সেই তালিকা পেয়ে গেছি। তো আমরা আশা করতেছি এই প্রক্রিয়া শুরু করে আমাদের নিলামের এবং ধ্বংসের পুরো প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঈদের পরে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই নিয়ম প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাণ ফিরবে বন্দরের গুদামগুলোতে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।